When injustice becomes a law, resistance becomes a duty. যখন অন্যায় আইন হয়ে দাঁড়ায় তখন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। বলছি আজকে ফিলিস্তিন ইস্যুস নিয়ে। আজ ফিলিস্তিনের শিশুদের জীবন হয়ে উঠেছে দুঃস্বপ্ন। তারা প্রতিদিন বোমার শব্দে ঘুমায়, যুদ্ধের মধ্যে বাঁচতে চায়, অথচ অন্যরা চুপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লা তুফসিদুন্না ফিল আরদ মাররাতাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের কিতাবের মধ্যে বলে দিয়েছি যে বনী ইসরাঈলরা এই পৃথিবীতে তারা দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এখন সেই ফাসাদ আবার ফিরে এসেছে। আল-আকসা তাদের দখলে, মুসলিমদের রক্ত ঝরছে, কিন্তু আমরা চুপ। কিন্তু কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমাদের সামনে কেউ অন্যায় রাখবে, সে যেন তার হাত দিয়ে প্রতিরোধ করে। এখন আর নীরব থাকার সময় নয়। এই ইস্যু শুধু ফিলিস্তিনদের নয়, এটা আমাদের ঈমানেরও প্রশ্ন। সুতরাং মনে রাখতে হবে, ইফ ইউ আর নিউট্রাল ইন সিচুয়েশন অফ ইনজাস্টিস, উই হ্যাভ চোজেন দ্য সাইড অফ দ্য অপারেশনস। যদি আমরা অন্যায়ের পরিস্থিতিতে আমরা যদি নিরপেক্ষ থাকি, তাহলে আমরা অত্যাচারীদের পক্ষে বেছে নিয়েছি বলে বিবেচিত হবে। সম্প্রতি রয়টার্সের একটা জরিপে আমরা দেখতে পাই 2023 সালের অক্টোবর থেকে আজকের এই 2025 সাল পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা এবং ফিলিস্তিনদের মধ্যে প্রায় 51,000 অ্যাপ্রক্সিমেটলি প্রায় 51,000 মানুষকে তারা শহীদ করে ফেলেছে, মুসলমান তারা শহীদ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল নারী এবং শিশু। আহত এবং নিখোঁজের সংখ্যায় আমরা একটা জরিপে পাই, প্রায় আজকের এই দিন পর্যন্ত 1,12,000 ফিলিস্তিনে আহত হয়েছেন এবং 14,000 নিখোঁজ হয়েছেন। Against your operation, it is time for Muslims to unite as one, for only unity can defeat injustice.